নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সামনেই অম্বাবুচি রয়েছে। অম্বাবুচি নিয়ে বহু রকম ধ্যান ধারণা মানুষের মধ্যে আছে। অম্বাবুচিতে আমরা কি করব বা না করব, এটা বহু জায়গায় যেরকম লেখা রয়েছে ঠিক সেরকমভাবে বহু মানুষ তাই নিয়ে তাদের মতন মতামতও দিচ্ছেন, টিভিতে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। আপনাদেরকে আবার এই অনুষ্ঠানের শুরুতে বলি, যেহেতু অনন্যাদি ম্যাক্সিমাম প্রোগ্রাম লাইভ করেন, আপনাদের উচিত হবে ফেসবুকে গিয়ে সিটিভিএনকে ফলো করে রাখা। তাহলে লাইভ অনুষ্ঠান আপনি ফোনে দেখতে পাবেন। টাইমগুলোকে শুধু মাথায় রাখতে হবে যে কোন সময় কার প্রোগ্রাম আছে। 1:30টায় চালিয়ে যদি আপনি মনে করেন অন্য জ্যোতিষের প্রোগ্রাম দেখবেন, আজকের দিনে হবে না সেটা। 1:30টার সময় আপনি গেলে অনন্যাদির প্রোগ্রাম দেখতে পাবেন শনিবার করে, আর হচ্ছে বুধবার করে, রবিবার হচ্ছে বিকেল 4টের সময় দেখতে পাবেন। এবং ফোন থেকেই আপনি হেল্পলাইন নাম্বার লিখে নিয়ে আপনি বুক করে দিতে পারেন। ঠিক আছে, এই কাজটা আপনারা করবেন, আজকেই করুন। এবং এই যে যারা দেখছেন ফোনে দেখে যারা ফোন করবেন, তারা আমাকে একটু জানাবেন যে আমি ফোনে দেখে ফোন করছি, লাইভে যারা পাবেন। এবং যারা আজকে আমাদের অনুষ্ঠানে ফোন দেবেন তাদের কাছেও আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে যে যদি সম্ভব হয় তাহলে ফোন দিয়ে যারা দেখে অনুষ্ঠান করছেন তাদের ফোন আজকে দেওয়ার জন্য এটা অন্যরকম হবে। তাহলে যারা ফোনে দেখছেন, কারণ আমি মনে করি টিভির সংখ্যার থেকে ফোনের সংখ্যা আজকে পশ্চিমবঙ্গে অনেক বেশি। টিভি যদি 50,000 থাকে তাহলে ফোনের সংখ্যা হচ্ছে 5 লাখ। এই পরিমাণ। টিভি বাড়িতে একটা থাকে, ফোন বাড়িতে যে কজন মেম্বার তার থেকেও একটা বেশি থাকে। মানে আমাদের পরিবারের 5 জন হলে কারুর না কারুর মানে 2টো ফোন আছে, বা হয়তো দেখা যাচ্ছে 5 জনেরই 2টো করে ফোন থাকতে পারে, এরকম। তো কাজে আমি সেই জন্যই বারবার করে বলছি আমাদেরও ভিউয়ার্স বাড়া দরকার, আপনাদেরও নিজেদের কমফোর্টেবলি দেখা দরকার। কানে ইয়ারফোন দিয়ে প্রোগ্রাম দেখুন, পরিষ্কার আমাদের কথাবার্তা সব শুনতে পাবেন, আলোচনা শুনতে পাবেন। হতে পারে আপনি রান্না করছেন কিচেনে, কানে আপনার ইয়ারফোন লাগানো রয়েছে, তাই না? ফোনটা দেখা যাচ্ছে পাশের ঘরে রয়েছে, দরকার নেই রান্নাঘরের সামনে রেখে স্ক্রিন দেখা। আমাকেও বহুবার দেখেছেন, ওনাকেও বহুবার দেখেছেন, নতুন ঘরে তো দেখার কিছু নেই। কাজে কানে প্রোগ্রামটা শুনতে পারেন হেডফোনের মাধ্যমে। অনেক অপশন রয়েছে আজকালকার। যদি মানুষ নিজেকে চেঞ্জ না করে তাহলে কিন্তু সমাজ থেকে বা যুগ থেকে তাকে পিছিয়ে পড়তে হয়। যুগ এগিয়ে যাবে, আপনি পিছিয়ে পড়বেন। ওই জন্যই বলি ফোনের মাধ্যমে দেখবেন অনুষ্ঠান, চালু করুন এটাকে দেখা। অম্বাবুচি নিয়ে কথা বলা শুরু করেছিলাম। আজকে অম্বাবুচিতে অ্যাডভান্টেজ পেতে গেলে বা সুবিধা পেতে গেলে আমরা কি করব সেটাই জানবো আমার দিদির থেকে। অনন্যাদি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, স্বাগত তোমাকে অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এই যে সামনে আমাদের নানা রকম থাকে, উৎসব থাকে। আগে একটু ডেটটা বলে দিও, কিন্তু কবে এটা অম্বাবুচি? অম্বাবুচিতে 22 মনে হয়। হ্যাঁ, 22 তারিখ, 17ই আষাঢ়। এই অম্বাবুচিতে কিন্তু আমরা যে যতগুলো মানে শুভ কাজ থাকে, বা আমরা আমাদের এই যে গ্রহদোষ খণ্ডনের দিন থাকে, এইগুলো কিন্তু বিশেষ বিশেষ যোগে কিন্তু ভালো ফল পাওয়া যায়। যেমন অম্বাবুচিটা একটা মারাত্মক। এই সময় যদি কাজ করা যায়, যেদিন অম্বাবুচিটা ভঙ্গ হবে সেই দিন, শুরুর সময় নয়, সেই সময় ভঙ্গ হওয়ার পরে যে আমরা যাগ যজ্ঞ হোম যজ্ঞ এইসব করি, এই সময় যদি করা যায় তাহলে কিন্তু তার ফল অপরিসীম। মানে না পাওয়া কাজও না হওয়া কাজও হয়ে যাবে। তো এই অম্বাবুচিতে কি হয় যে 51টা পীঠ আছে, তার মধ্যে একটা পীঠ হলো কিন্তু এই কামাখ্যা পীঠ। এখানে কিন্তু মানে মানুষ ধ্যান এইগুলো করে সিদ্ধি লাভও করে। হ্যাঁ, আর এই সময় কিন্তু সাধু সন্ন্যাসীরা বসে থাকে কবে অম্বাবুচি আসবে। অম্বাবুচিটা হচ্ছে সবচেয়ে একটা বড় অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, আসামের। হ্যাঁ, তারপরে তোমার যখন নাকি মিথুন রাশিতে চন্দ্র এবং রবি থাকে নক্ষত্রে, এই ভাদ্রা নক্ষত্রে, তখন কিন্তু এই যোগটা তৈরি হয়। হ্যাঁ, কাজেই এই সময় যারা কাজ করবে তাদের জন্য খুবই ভালো ফল পাওয়া যাবে। যেমন নাকি আপনার 7.5 হতে পারে,
কারুর সাথী সময়, কারুর ধাইয়ার সময়, কারুর ধরো তোমার ছেলে মেয়েরা পড়াশোনা হচ্ছে না, কারুর ছেলে মেয়েরা পরকীয়ায় জড়িয়ে গেছে, কারুর স্বামী স্ত্রীর সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, এরকমও আছে। হ্যাঁ, এই সময় যদি যে কোনো বাধা, কর্মে বাধা, বিয়েতে বাধা, সর্বরকম শত্রু দমন, সর্বরকম কাজ এই সময় করার জন্য উপযুক্ত। মানে যে কোনো নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে, হ্যাঁ, নেগেটিভ থেকে আমি পজিটিভে বেরিয়ে আসবো। নেগেটিভ থেকে বেরিয়ে আসবে সময়। যদি আপনি মনে করছেন যে আপনার শত্রুতা বাড়ছে, বহু মানুষের বিভিন্ন কর্মক্ষেত্রে শত্রু থাকে, এবং এখন তো রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক দলেরও শত্রু তৈরি হচ্ছে, যেরকমভাবে বিভিন্ন জায়গায় ছবি দেখা যাচ্ছে, তারাও যদি মনে করেন যে কি করে আমি শত্রুতা থেকে মুক্তি পাবো, আমি বিশেষত পলিটিক্যাল লোকজনদেরকে বলছি, কি করে আপনার পাশের পরিস্থিতিকে আপনার দিকে নিয়ে আসবেন, কি করে বন্ধু বাড়াবেন। দেখা যাচ্ছে কোনো একটা কারণের জন্য সমাজের থেকে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে, লোকে দেখলেই আপনাকে গালিগালাজ করছে, লোকে দেখলেই আপনাকে আজেবাজে কথা বলছে। আপনি চট করে জ্যোতিষীয় প্রতিকার এই অম্বাবচীতে করুন, জ্যোতিষীয় প্রতিকার এই অম্বাবচীতে করুন। আমি আবারও বলছি, এরকম এর আগেও আমি দেখেছি, 2021 সালে আমি স্পেশাল একটা প্রোগ্রাম করেছিলাম। আমি ভেঙে বলছি না টিভিতে, আমি রাজনীতির কথা বলে খুব একটা পছন্দ করি না, না করাই ভালো। কিন্তু যারা মনে করছেন সামাজিকভাবে তাদের দূরত্ব তৈরি হচ্ছে, মানুষ তাদের দিকে আঙুল তুলছেন, নানান রকম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তারা অবশ্যই গ্রহ দোষ প্রতিকার। কেন আপনারা এইরকম হচ্ছে? গ্রহের দোষে মানুষ ঘোরে, জানো তো। এবং তুমি আগেও বলেছো যে গ্রহ মানুষকে কন্ট্রোল করে। হ্যাঁ, গ্রহই তো কন্ট্রোল করে। প্ল্যানেট ইজ দ্য কন্ট্রোলার। হ্যাঁ, আমি সে নেতা হই বা হোতা হই, একটা ভালো মানুষ দেখো, সে চোর না হয়ে চোর হয়ে যায়। হ্যাঁ, তার কারণ কি? তার কারণ তার গ্রহ। কাজেই সমাজে যেমন ভালো মানুষও আছে, খারাপ মানুষ আছে, আপনার পরিবারের মধ্যে যেমন ভালো মানুষও আছে, আবার খারাপ ভাই বোনও আছে। হ্যাঁ, তেমনি প্রত্যেকটা কিছুর মধ্যেই কিন্তু ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হবে, আর সেই ভালো মন্দটাকে আমাদের গ্রহই করায়। আর সেই গ্রহগুলো যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই দিনটা দেখতে হয় না। কাজে আমরা যদি চাই তাহলে নিশ্চয়ই ভালো থাকতে পারবো। তার জন্য আমরা করি না, যার ফলে এক একজনের সংসার ভেঙে যায়। আগেই ভাই বিয়ের আগে যতটুকটা বিচার করাও, তখন আমরা তোয়াক্কা করি না। হ্যাঁ, এগুলো করলে আমাকেই ভুগতে হবে ভাই, আমার রোগ হলে আমাকেই কষ্ট পেতে হবে, আমার কষ্টটা কেউ নেবে না। বাইরে থেকে সেই মলম দেওয়ার মতো অবস্থা, আহারে তোর কি কষ্ট হচ্ছে, কিন্তু যার কষ্ট হচ্ছে সেই একমাত্র অনুভব করতে পারছে যে তার কত কষ্ট হচ্ছে। এটাই হলো বাস্তব, বাস্তবকে বাদ দিয়ে কিচ্ছু না। কাজে হ্যাঁ, তাই চলো, একজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? আপনারা কিন্তু বুকিং করা শুরু করে দিন নিচের নাম্বারে 7596853615-এ বুকিং হবে। যেহেতু অম্বাবচীতে একটু কাজের চাপ আছে, বুকিংটা মোটামুটিভাবে আগামী 4-5 দিনের মধ্যে শেষ করে ফেললে খুব ভালো হয়, খুব। কারণ আপনি যে নাম কনফার্ম করলেন, এরপরে আপনার জন্য অনেক কিছু করার আছে, কিন্তু সেগুলো করে তারপর অম্বাবচীর দিনে আপনার প্রতিকার হবে। অম্বাবচীর দিনে যদি আপনি করেন বা তার 5 দিন আগে করেন, হবে না কিন্তু। তাহলে অম্বাবচীর আগে, অর্থাৎ এখন থেকে শুরু করে 5 দিনের মধ্যে, 5-7 দিনের মধ্যে এটাকে অবশ্যই কনফার্ম করুন। আজকে তারিখ হচ্ছে 13 তারিখ, তো হয়েই গেল, আর মাঝখানে আছে কটা দিন? 9 দিন আছে। 5 দিনের মধ্যে আপনাকে 4-5 দিনের মধ্যে বুকিং ক্লোজ হয়ে যাবে। জানিয়ে রাখা ভালো, পরে বলবেন যে আমি তো পেলাম না, বুকিং পেলাম না। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, তা আপনার আচ্ছা, প্রণাম জানালাম। আচ্ছা, একটু ফোনের থেকে একটু মুখটা সরিয়ে আস্তে আস্তে কথা বলুন, তাহলে আমরা শুনতে সুবিধা হবে। আপনি কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে দাদা। কোথা থেকে বলছেন আপনি? আমি মেদিনীপুর থেকে বলছি দাদা। মেদিনীপুর থেকে, বেশ, বলুন আপনার ছেলের জন্ম তারিখ বলুন। 11 সেপ্টেম্বর 1997। 11 সেপ্টেম্বর মানে 11/9। হ্যাঁ, 1997। 11/9/1997। 1900 কত? 97। টাইম বলুন। সময় সকাল 10:55। সকাল 10টা বেজে 10টা না 7টা কি বলছে? 10টা। ও আচ্ছা। মেদিনীপুরে। আচ্ছা, মেদিনীপুর। আপনার দিদির প্রোগ্রাম ভালো লাগে? হ্যাঁ দাদা, খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কেন খুব ভালো লাগে? কেন, কি দেখে? দিদির কথাগুলো আমি দেখেছি, বা অন্যান্য, আমি তো কোনোদিনই ফোনে লাইন পাইনি, অন্যান্য ফোনে দেখেছি প্রায় কথাগুলো দিদি যখন বলেন খুবই মানে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার ছেলের জন্ম সকালে তো? হ্যাঁ, সকাল 10:55 মানে 10:55 AM। হ্যাঁ, তাই আছে তো? হ্যাঁ এম করা আছে তো? হ্যাঁ, এই তো ঠিক আছে, চলো। হ্যাঁ, ঠিক আছে।
শুনুন এবার, আগে আগে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলার দরকার নেই, আগে শুনে নিন। আচ্ছা দাদা। ও বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, আপনি কি জানেন? হ্যাঁ জানতাম। ব্যাস ব্যাস, তাহলে আর আমি কিছু বলছি না, এবার আপনি লাইনে থাকুন, একটা একটা করে বলবো। আচ্ছা, এইবার বলি আপনাকে, হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার ছেলের কর্মের জায়গাটা কিন্তু ভালো হয়েও, মানে ওই ঘরে অশুভ গ্রহ ঢোকার জন্য কর্মের জায়গাটা খারাপ হয়ে গেল, নাইলে দারুণ ছিল ওর করার কর্মের জায়গাটা। এই জায়গাটা যদি ঠিক করা যায় তবেই ঠিক হয়ে যাবে। ওর বাবার আছে না নেই? বাবার শরীর ভালো থাকবে না কিন্তু। বাবা আছেন। শরীর ভালো যায় না, এমনি একটু শারীরিক এমনি যেরকম শরীর, মাঝে মাঝেই শরীর বাবার খারাপ যাবে। এবং আপনার ছেলে অকারণে বদনাম, কোনো কিছু না করলেও হঠাৎ হঠাৎ ওকে ভুল বুঝবে মানুষ, বুঝতে পেরেছেন? আপনার ছেলেটা খুবই ভালো, মেন প্রবলেম হচ্ছে পড়াশোনাতে ভালো হবে কিন্তু ক্যারিয়ার সেই অনুযায়ী হবে না। সেই অনুযায়ী ক্যারিয়ার হতে চাইছে না। পড়াশোনা করেছে একটু শুনুন। ভালো উচ্চশিক্ষা। হ্যাঁ, কি নিয়ে পড়া? জন্ম ছকে দেখাচ্ছে উচ্চশিক্ষা। ওর কি উচ্চশিক্ষা হয়েছে? ম্যাথ নিয়ে পিএইচডি করছে। ম্যাথ নিয়ে পিএইচডি করছে, তার মানে উচ্চশিক্ষা। হ্যাঁ, উচ্চশিক্ষা হচ্ছে, ডক্টরেট করছে ম্যাথসে, খুব ভালো। তাহলে আর চাকরি বাকরি কিছুই পায়নি দাদা, এখনো কিছু পায়নি। পিএইচডি যখন করেছে তখন তো স্টাইপেন্ড পেয়েছে একটা। হ্যাঁ 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 হ্যাঁ। সেটা কি রাখতে পেরেছে ঠিকঠাক মতো, নাকি গেছে খরচা হয়ে? কেউ তো বাইরে থাকতে হলে কিছু খরচা হয়েছে আর কি। এই তার মানে ওর ছকের মধ্যে রোজগার বা অর্থ রাখার জায়গাটা খারাপ, আপনাকে সেটা ঠিক করতে হবে। বুঝা গেল? ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আপনাকে 100 টাকা আজকে দেওয়া হলো, কোনো কাজ নেই আপনার খরচা করার, কিন্তু সন্ধ্যেবেলায় দেখবেন যে আপনার হাতে টাকা নেই, কিছু না কিছু আপনি খুচখাচ কিনে ফেলে খরচা করে ফেলেন, এবং এর মনের মতো কাজ পাওয়া মুশকিল হয়ে যাবে। মনের মতো কাজ পাওয়া সুবিধা হবে। আমি পাবো, আমার 1 লাখ টাকা মাইনে পাওয়া উচিত, আমি পাচ্ছি 20,000 টাকা, তাহলে কি আমার মন ভরবে? না, অতএব মন ভরবে না। কিন্তু আপনি এই জায়গাগুলো যদি ঠিক করেন তবেই কিন্তু ওর মনের মতো ওর কাজকর্ম পেয়ে যাবে, বুঝতে পেরেছেন কি বললাম? এবং ওর বন্ধু বান্ধব খুব খারাপ, বন্ধু বান্ধবরা ওর ভালো চায় না, বুঝতে পেরেছেন? আর বিয়ের ঘর খালি থাকলে, আমি সবসময় বলি, বিয়ের ঘর খালি থাকলে বিয়ে কিন্তু হতে চায় না, বুঝতে পেরেছেন? এবং বিয়েটা হলে পরে বিবাহটা বিচ্ছেদে পরিণত হবে, এটা না জানাই ভালো ছিল, ডিভোর্সের জায়গায় নিয়ে যাবে। জটক না বিচার করে বিয়ে আপনি দেবেন না, ভুল বোঝাবুঝি হবে। আচ্ছা, এই রকম যদি হয়, বিয়ের ঘর কিরাম হবে জানো? এর ছকে কি আছে জানো? এর স্ত্রী একে সন্দেহ করবে। আচ্ছা, আর এর ছকে আছে এ না চাইতেই মহিলারা এর পেছনে লাগে। আচ্ছা, একটা কথা বলবেন, এই যে বিবাহের ঘর খালি থাকলে কি হয়? আমি দেখেছি এতদিন প্রোগ্রাম করতে গিয়ে প্রচুর মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, কিন্তু পরবর্তীকালে রিলেশন থাকে না। আমি জানি না আপনি সত্যি এটা জানেন কিনা, কারণ আপনি মা হয়ে। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটাই হচ্ছে। ব্যাস, ও ছকে রয়েছে তো। কি রকম জন্মছক মেলে আপনি বুঝুন। ও ছকেই রয়েছে, বিয়ে হয়ে গেল আবার অনেক মেয়ে ওর পেছনে ঘুরঘুর করবে। কিন্তু বিয়ের পরবর্তীকালে কি হবে? এই যে দিদি বললো না বউ সন্দেহ করবে, এই ঘটনাগুলোই তখন পাড়ায় কেউ গেলে বলবো এখন হচ্ছে টুম্পা বৌদি আগে ছিল তো ঝুমার সঙ্গে ঘুরতো, এই হচ্ছে ব্যাপার। এখন বউ যদি এটা শোনে যে আগে ঝুমার সঙ্গে 2 দিন ঘুরেছে, তার আগে রুমার সঙ্গে 3 দিন ঘুরেছে, তার আগে চুমার সঙ্গে 3 দিন ঘুরেছে, তাহলে কি হবে বলুন? এই জন্যই দিদি বলছেন যে বিয়ের পরে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে। আপনি ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করবেন, ঠিক করলেই কি হবে? ছেলে ভালো চাকরি পাবে, ভালো বিয়েও হবে, ভালো বিয়েও হবে। তবে বিয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার বাড়ি যেখানে তার থেকে একটু দূরে বিয়ে। আপনার সঙ্গে যোগাযোগ করব তো? আপনি তমলুকে নাম লিখিয়ে নিতে পারেন। তমলুক আপনার সুবিধা হবে না খড়গপুর? চলে আসুন খড়গপুরের চেম্বার। কবে আমি বলে দিই, খড়গপুরের চেম্বার হচ্ছে আগামী 30 তারিখে, জুন মাসের 30 তারিখে। হ্যাঁ, আপনি এখনই নাম লিখিয়ে নিন।
আচ্ছা, আপনার প্রেডিকশন শুনে কেমন লাগলো? নাম লেখান না লেখান? হ্যাঁ? বিয়েটা একটু জানতাম আর কি, বিয়েটা কি এখন হওয়ার যোগ নেই দিদি? কার? বিয়ের হওয়ার কি যোগ আছে? না না না, এখন না, হবে না। আর 27 সালে, 27 সালে, কিন্তু আমি বলে দিলেই যে হবে তা না, আপনাকে এগুলো ঠিক করতে হবে। আর সার্ভিসও সেই 27 সালে দিদি। হ্যাঁ, কি হবে? সার্ভিসটা কি বলছে? চাকরি? হ্যাঁ হ্যাঁ চাকরি। ও যাবেন ওখানে, সব বলে দেবো, সব হবে না এখন। এক খড়গপুরে জায়গায়। দেখা হবে, খড়গপুরে দিদির সঙ্গে এসে সব জেনে নেবেন, ঠিক আছে? কখন কি হবে না হবে, কোন তারিখের মধ্যে দিয়ে আপনারা চেষ্টা করবেন, কিভাবে করবেন, প্রতিকার করার পরে কতদিন ওয়েট করবেন, তারপরে মেয়ে দেখতে যাবেন বা ইয়ে করবে। দেখবেন আপনি অদ্ভুত ব্যাপার, এই প্রতিকার হলে যদি ঠিকঠাক গ্রহ প্রতিকার হয়, এরপরে দেখবেন ও আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়াবে এবং সেটা ম্যাচিওর করবে। আমার মনে হয় এই ধরনের জন্মছকে দেখে কতটা বিয়ে দিতে পারবেন জানি না, কিন্তু জীবনের প্রেম আসবে বারবার। এখন যেটা কেটে যাচ্ছে এটা কাটবে না, এই হচ্ছে বিষয়। অদ্ভুত, মানে আমি দেখেছি যে ছকের যা এই দেখো, বিষয়, এরকম মানে একটা গ্রহ ছক না তো? রীতিমতো যেন কথা বলে। শোনো না, মানে- এরকম একটা ছক আমার হাতে এসেছে, তারও ঠিক এরকম ভাবে রয়েছে, মানে ছকের পরিস্থিতি। এবার তার বাড়ির মা বাবা মানতে চাইছে না যে তার ছেলে কোনো মেয়ের সঙ্গে জড়িয়েছে। হ্যাঁ, বাড়িতে অশান্তি হচ্ছে, সন্দেহ করছে বাড়িতে এবং স্ত্রী, এবার তারা মানছে না। বোঝো অবস্থা। বলে আমার বৌমা ভালো না। বৌমারা ভালো হয় না, এছাড়া মানে অনেক সময় বৌমাও খারাপ হয়ে যায়, এটা সত্যি কথাই, অ্যাডজাস্টেবল হয় না, যার জন্য খারাপ হয়। মানিয়ে নিতে হয় সব কিছু আজকালকার দিনে। কেউ না মানাতে পারলে কোথাও কেউ থাকতে পারে না, এটাই স্বাভাবিক নিয়ম। আমার কথায় সবসময় উঠবে বসবে আর আমি কারুর কথাই উঠবো বসবো না, এটা তো হয় না। এক জায়গায় থাকতে গেলে হবেই কিছু না কিছু। কিন্তু এইবার যদি সেই পুরুষের তার স্বামীর ছকে থাকে এরকম, তাহলে সে জড়াবে। হ্যাঁ? চলো আরেকজন ফোনে আছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, ভালো বলুন। আছেন তো? হ্যাঁ, আমাদের এখান থেকে একজন গেছিল, আপনার দেখিয়ে খুব ভালো আছে সে। তারপর আমি আপনাকে ফোন করি, আপনার প্রেডিকশন খুব ভালো লাগে আমার। আচ্ছা, কি 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 ব্যাপার এসেছিল দেখাতে? ওর বাড়ি একটু মানে প্রবলেম চলছিল, পারিবারিক সমস্যা ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন সে ভালো আছে, সমস্যা মিটেছে? হ্যাঁ, এখন ভালো। হবেই, আপনি যদি সঠিক প্রতিকার করাতে পারেন, একটা সময় দেবেন প্রতিকারের পরে, তারপর দেখবেন সব পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি চেঞ্জ হয়। আমি আমার ব্যক্তিগত বেশ কিছু ক্ষেত্রে দেখেছি, আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি। আর কি বলবো? ঠিক আছে, বলুন। ওর জন্ম, এটা কার হ্যাঁ, সম্পর্কে? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। বলুন, ওনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 13/9/1976। 13/9/1976। টাইম বলুন। হ্যাঁ, টাইম রাত 2টো, সোমবারের রাত 2টো। রাত 2টো, মানে হচ্ছে 2 AM। 2 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, তা আরামবাগ। আরামবাগ। কর্কট লগ্ন মেষ রাশি, জানেন? হ্যাঁ ওটা জানি। কর্কট লগ্ন মেষ রাশি, নরগণ। লাইনে থাকুন, আমি একটা একটা করে বলছি। এইবার আমি বলি, এর মানসিক অস্থিরতা, মানসিক টেনশন মারাত্মক রকম। ভুল না ঠিক? হ্যাঁ 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 দিদি। শরীর স্বাস্থ্য ভালো যায় না। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। একদম শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। আর এখন রিসেন্ট খুব টেনশন যাচ্ছে। হ্যাঁ, বলছে। খুব টেনশনে আছে। আচ্ছা। এবং এর ব্যবসাপাতিও ভালো না। যদি ব্যবসা করে থাকে এর ছকে, চাকরিরই দেখছি না, ব্যবসারই ছক দেখছি। ব্যবসারী ছক হতে পারে, কিন্তু তাই সেই ক্ষেত্রে ব্যবসা ভালো পরিস্থিতি যাচ্ছে ভালো না। না। আপনি বলুন, আগে ভুল বলুন নাকি? যে আপনার হাজবেন্ড কি ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করে। ব্যবসার অবস্থা কেমন বলুন চট করে, মিলবে কিনা শুধু না? হ্যাঁ, না না, ব্যবসার অবস্থা ভালো নেই, মানে ব্যবসাটা খুব খারাপই যাচ্ছে। বুঝুন মানে আগে অবস্থা। অনেক কাস্টমার ছিল, আগে খুব ভালো চলতো, কিন্তু ইদানিং এই মাস 2-3 দিনে খুবই খারাপ যাচ্ছে। কিসের কাস্টমার কমে গেছে। কিসের ব্যবসা? গ্রসারি, মানে মুদিখানা ব্যবসা। তাহলে মুদি মাল যদি ব্যবসা কমে যায় কি হবে? লোকে সব কি অনলাইনে কিনছে নাকি?
মানে সেটা তো বুঝতে পারছি না, ওই জন্যই তো দিদিকে ফোন করলাম যে ব্যবসা সময়টা ভালো কি যাচ্ছে ভালো না। আসবে, এই হ্যাঁ। সময়টা কি ফিরে ভালো আসবে, কবে কি সময় দেখুন ভালো একটা আসবে? দেখুন কবে ভালো আছে সেটা তো পরের কথা, কিন্তু তার আগে তো এটা আপনি মানবেন যে ছক দেখে ওনার জীবনে যে ব্যবসায় খারাপ আসবে সেটা হ্যাঁ, দিদি হ্যাঁ, বলতে পেরেছে, এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, এবং দিদি আমার একটা কথা জানার আছে আপনার কাছে। আমার হাজবেন্ড মানে অনেক টাকা মানে আটকে আছে, অনেকে লাখ লাখ আচ্ছা। টাকা, মানে সেগুলো কি পাওয়া যাবে? মানে এমন মানে ধার দিয়ে ফেলেছে অনেকে, সেখান থেকে তাহলে টাকা দেখুন আর উনি যে দিতে বললেন পারছে না। জীবনে উনি টেনশন করে, তাহলে টেনশনের কারণগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। হুম। টেনশনের কারণ, কারুর যদি ব্যবসা খারাপ যায় এবং অনেক টাকা বাকি রয়েছে, তার মানে কি কিছু মানে ক্লায়েন্ট আটকে আছে, হ্যাঁ আটকে আছে, অন্য তার জায়গায়। তার মানে কিছু ক্লায়েন্ট ধার বাকি করেছে, সেই ধারের এখন টাকা তারা পাচ্ছে না। আর দোকানের দিকে আসছে না, এই হচ্ছে গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আটকে ফিরে পাওয়া যাচ্ছে না। আসলেই টাকা দিতে হবে। আসলে টাকা দিতে হবে। হ্যাঁ। আর এমন এমন লোককে আপনি ধার দিয়েছেন, তাদেরকে গিয়ে বলবেন, সেটাও এখন পাচ্ছেন না। পাচ্ছেন না। হ্যাঁ বলছে, কিন্তু ওই দেবো দিচ্ছি, এই বিক্রি করে দেবো, আর জায়গা বিক্রি করবো, জমি তাহলে বিক্রি চিন্তা করবো, করা এই যায় করছে। এমন লোককে বাকি দিয়েছেন যে মুদির মাল কিনে সে জায়গা বিক্রি করে টাকা দেবে। কত টাকা ধার দিয়েছে সে? লোকের অনেক লোকের ক্যাটাগরিও ভাবো। টাকার জন্য আছে। মানে আজকে আমাদের ক্যামেরা পার্সন সৌম্য, সে যদি বলে যে আমি মুদি মশলা খেয়েছি, এখন আমি ক্যামেরা বিক্রি করে তার ধার দেবো, তাহলে ক্যামেরা পার্সন না হয় উচিত, তাই না? স্বাভাবিক। আজকে আমার একটা গাড়ি আছে, আমি মুদি দোকান দিয়ে ধার নিয়েছি, আমি টাকা দিচ্ছি না, বললাম গাড়ি বিক্রি করে ধার দেবো, মানে বুঝুন তার মানসিক অবস্থা। এই লোক টাকা দেবে কখনো? জমি বিক্রি করে বাজারে না চাল ডালের এই পয়সা দেবে? শোনো, বাজারে এই সংখ্যক লোকও বেশি ঘুরে বেড়াচ্ছে। বেড়াচ্ছে লোকের তো। টাকা কি করে মারবে? আপনি লোক কি চিনতে স্বভাব পারেননি, ভাই, আপনার আমি- আপনার হাজবেন্ড হ্যাঁ? লোক চিনতে এই পারেননি। কি ধরনের মানুষের হ্যাঁ, খুব সাদা মানসিকতা? সিধে, আমার হাজবেন্ড খুব সাদা সিধে, খুব সরল, ওরকম ছেলে পাওয়া যায় না এদিকে। তার ওই জন্য ওইটাই ওকে তো ঠকায় সবাই। আপনি দেখেননি, আপনি জীবনে এতদিন চলছেন, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার বিয়ে হয়েছে কতদিন? হ্যাঁ প্রায় 20-21 প্রায় 20-21 বছর। আপনি দেখেননি বারবার করে ওনার ভালো মানুষের সুযোগ নিয়েছে লোক? শুধু এই ব্যবসার ক্ষেত্রে বলছি না, সর্বক্ষেত্রে পারিবারিক সুযোগ ক্ষেত্রে দেখুন ওনার নিশ্চিত ওনার ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ ওনাকে হ্যাঁ, ঠকিয়েছে। হ্যাঁ সুযোগ নিয়েছে, পারিবারিক ক্ষেত্রেও এ তো সুযোগ স্বাভাবিক নিয়েছে, ওনার হিসাব। কাছে সবই ওকে বঞ্চিত করেছে ভাইয়েরা। আমি সেটাই তো বলছি, ঠকিয়েছে। বঞ্চিত আপনি ভালো ভাষায় বলছেন, আমি আরো খারাপ ভাষায় বলছি, ওনাকে ঠকিয়েছে আপনার পরিবারের লোক। ওনার পারিবারিক জীবনও তো ভালো না, অশান্তি। তা অশান্তি হবেই তো, যার সবই নিয়ে নিয়েছে লোকে, সে কি করবে? শান্তিতে ঘুরে থাকতে বেড়াবে? পারবে? প্যারিস ঘুরতে ওনার যাবে? শরীরও ভালো যাবে না, ওনার মানসিক অবস্থাও ভালো না। আপনি ইমিডিয়েট শারীরিক যোগাযোগ করুন। এবং আপনাকে আমি দিদি রিকোয়েস্ট করছি, অম্বাবচীতে আপনি কাজটা ওনার করুন। 7.5 চলছে, 7.5 একেবারেই খারাপ যায়। 7.5 কি এটা প্রতিকারের হ্যাঁ, সময়? অবশ্যই প্রতিকার করে নেওয়ার দরকার। না এই অম্বাবচীতে কি হ্যাঁ, সম্ভব? 100% আচ্ছা। বলেই তো দিলাম, এর আগেই তো আমি প্রথমে শুরুতেই বলেছি যাদের 7.5 আপনি নিচের এই নাম্বারে বুক করুন, এই যে 759685, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা এই নাম্বারটা, ঠিক আছে? 7596853615, এই নাম্বারে বুক করে নিন। ইমিডিয়েট বুক করে আপনি ওনার সঙ্গে চেম্বারে যোগাযোগ করুন। আপনি বর্ধমান থেকে বলছেন, শেওড়াফুলিতে পেয়ে যাবে। শেওড়াপুলিতে আপনি চলে আসতে পারেন, শেওড়াপুলি চেম্বারে। সবাইকে আবারও বলবো, অনলাইনে আপনি বুক করতে পারেন, 4টে অনলাইনে থেকে 7টা পেবেল অবধি। 4টে থেকে 7টা পর্যন্ত রেগুলার আপনি এটা দেখাতে পারেন। 4টে থেকে 7টা আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনি দেখাতে পারবেন, নো প্রবলেম। এটা করুন, আশা করা যাক আপনি ভালো থাকবেন। আজকে আর হাতে সময় নেই, আমাদের এখানে শেষ করতে হবে। আবার আগামীকাল ঠিক বিকেল 4টের সময় দিদির অনুষ্ঠান সিটিভিএনে রয়েছে। ইউটিউবে তো এই অনুষ্ঠান থাকেই থাকে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে অনন্যাদি সিটিভিএন প্রোগ্রাম বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিকে নমস্কার। নমস্কার সবাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।